আরে যদি দান হস তাহলে পরে থাকবি, আর যদি দানের ছিটা হস তাহলে চলে যাবি গা। আমি গেলাম গাবি আই যা যা আমি আর পুতো থেকে যাইতে বাহে যে তুই আর শান্তি পাইছে না, আর তোর পুতো থাকে বিদেশ, তাহলে তুই যে কেমনে শান্তি পাস এটাও আমি দেখে দিব। যা 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 দেখবি রে, তুই এবার থাকস কেমন, তুই এবারে ভাত খাস কেমবে, আমিও দেখমু। হ্যাঁ সনি, মা সনি। আরে আব্বা তুমি কেমন আছো? এই যে ভালো, ভালো আছিস মা? হ্যাঁ আব্বা আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তোর চেহারা হুগা গেছে রে মা, তোর চেহারা হুগা গেছে রে মা। আব্বা কম তো আর কষ্ট হয় না, এই পরিবারে তো অনেক জাতটা মনে লাগে। তোর শাশুড়ি গো। হের কথা আর কইও না তো, হে আমার জীবনটারে তামানামা বানাই দিছে, হের কথা আর কইও না। একটা আস্তা কম জাত মহিলা, আর সারাটা দিন আমার পিছনে বাজ্যা থাকে, আমি কি করলাম, কি খাইলাম, কি করলাম না, সব সময় আমার ভালো দিকটা তো দেখেই না আব্বা, সব সময় আমার খারাপ দিকটা বিশ্রায় বাদ করো। এত খারাপ মহিলা আমি জীবনেও দেখি না। কস কি এমনি মিষ্টি মিষ্টি কথা কয়? আরে আব্বা দুষ্ট লোকের মিষ্টি কথা থাকেই বেশি। এই মহিলা যদি ভালো হয় তাহলে দুনিয়ার মধ্যে মানে হেডছে খারাপ আর কেউ নাই, হ্যাঁ কি আর ভালো হইতো। থাকে মা, শাশুড়ি তো বুঝছ না, এখন বিয়া দিছ অনকল চলে মিলা থাকতেই বলতো। কি আব্বা ওর লগে আমার মিলা থাকতে হইব, একটা খারাপ মহিলা, ওর লাগে আমি যত চেষ্টা করি মিলনের লেগে, হ্যাঁ মিলনের মানুষ না, আজ তো একটা বাজে মহিলা, সারাদিন লাগিয়েই খায়, যেমনি আমার সংসার অশান্তি করুন যে এমনিই করে। কেডা গো, কার কথা কইতাছ, কেডা আরে, বাজে মহিলা, কেডা কি? বিয়ে সব ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো হইতে আছি, দেখা যায় বালা না থেকে কি আর ভারী, যে সব আলোচনা কি সুন্দর সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় বাপে যে কথা কইতাছে, বালা না থেকে কি আর পারি না তো। তো মাইয়া তো ভালোই কইলো শুনাম আমার, হ্যাঁ তো মাইয়াটা যে কোনো কাম কাজ পারে না, মাইয়াটা যে কোনো কিছু করতে পারে না, তরকারি রানলে হয়তো লবণ দিব না, হয়তো লবণে কাড়া করে লাইব, হলুদ দিলে মরিচ দিত না, মরিচ দিলে হলুদ দিত না, এগুলি কি শিখায় দাওনের কাম আচ্ছা আছে? বিয়ে সব হ্যাঁ তো এতিম মনে করে আনছে। আরে শান্তি চুপ কর, তোরা যে কি কইছ বাপে জিয়ে, আমি কিন্তু সবই শুনছি রে, আমি কিন্তু সবই শুনছি, আমি কিন্তু হাটকাল না, কানে কিন্তু একটু বেশি শুনি আমি। বিয়ে কি সংসার যে করছ তোরা বাপে জিয়ে, আমি কিন্তু সবই শুনছি। আমি এই কথা লেগে আহি না, আমি একটু দরকার আপনাকে বাড়ি চাইছি, আয়া যে আমার এমন অপমান করবেন আমি তো জানতাম না বিয়ে। হ্যাঁ আমার নামে ওয়াজ করলি, যুক্তিবাদীর ওয়াজ বাহে জিয়ে, কি সুনাম রে রে, এই রিনার সুনাম ছড়ায় গেছে গা, গন্ধে হয়ে গেছে গা টাক। এমনি তো তোরা দেখতে দেখা যায় রে বিজা বিলাই মতন, তুই মাছটা উড়ে খাইতে জানোস না, তুই একটা খারাপ, তোর জি একটা খারাপ। এই মহিলার একটা কথাও কবি না, আর একটা খবরদার, আমার ভালো বেয়াদব ভালো, মাইয়া। আর আমিও ভালো, খারাপ হইছে তুই, তোর মতো একটা খারাপ মহিলা আমি হয় নাই। বেয়াদবের বাপের বাচ্চা বেয়াদব। আচ্ছা তোমার চুপ থাকবে একটু, হ্যাঁ আইসি বিআইন বাইতে কথা কমু। আরে এই ঠিক বিয়ে নেই, এই কোন বিয়ে নয়, যোগ্য একটা খারাপ মহিলা। না 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 দরজাল না, কি মহিলা। আর বেআইন আমি কি আর বেআইন, আমি হচ্ছে দরজাল মহিলা, কানে দরজাল। তো কি তুই, হ্যাঁ তোর মতো একটা মানুষের কাছে আই একটা মানুষ জীবনে সুখ শান্তি পাইবো? তুই আমার জীবনটা একবারে শেষ করে দিছিস, তোর সংসারে আউনের পরে আমার জীবনটা একবারে কয়লা হয়ে গেছে। খারাপ, তুই একটা খারাপ, আজকে তোর বাপের লগে তুই যাবি কেন, আমার বাড়ি তোর কোনো স্থান নাই। আহাহাহা, তোর পুতের কমার সাইডে তুই, তোর পুতে কি আমার সাথে তোর কথা আমি যাবো কেন? আরে আমার ভূতে তো কইতাছ, তোর মতন একটা গেইয়া খেত রাখতো না আমার ভূতে। এই চলো চুপ থাকো। তোর এমনও ছেড়ে দিব ইয়া, তোর এমনও ছেড়ে দিব। এই সমস্যা না, আমার ঠ্যাঙ্গি ওই বাড়িতে পড়ে থাকে। জায়গা জায়গা আর এমনিতেও তোর মতো একটা মানুষের কাছে আমি তো থারি উঠ চলে। উঠ উঠ সেহাতে উঠ। আব্বা তুমি এনে বহো, আমার জামাই বিদেশের থেকে কামাই করে টাকা পাঠায়, এই মহিলা কোনো অধিকার নাই এমনি কথা বলার। ওরে বাবা রে, আমার ভূতে কি রং করে বুইড়া বসে, কি রং ডং করে। আমার ভূতের টেহা, আমার ভূতের টেহা দেয়ই আমি রং ডং করার লাগে, তোর মতো তো কি বল গাইয়া খেতের লাগে দেয়। বিআইন চুপ থাকেন, মা তুই চুপ থাক। বিআইন আমি আপনাকে কইয়া দিছিলাম না যে আমার মেয়েটা বিষয়টা কাম কাজ পারে না, কইছিলাম সত্যি ওরকম। আপনি কি কইছিলেন, আপনি কি কইছিলেন? ও সে শিখায় নেবো, এখন শিখায় না, এখন শিখায় না, বেয়াদব একটা শিখায় নিবে? কথা কইলে, কাজের কথা কইলে মুহে মুহে তর্ক করে। আর শিখবো কেমনে? আছে না বাড়িতে বান্দি আনছে, যাও বান্দিগিরি খাড়ানোর লাগিয়া। এখন তেরেং করে, ওই সময় কইছে সব কাম কাজ শিক্ষা নিমু, আমার মার মতন শিখাইবেন, আমি এতিম, এমনি আমার মা, এখন মা
দেখ মা আমি ডাকা তোর তুই মা আসোস? এই তোরে কি মা ডাকার যোগ্য তুই? তুই সে একটা ডাইনি, তোরে কি মা ডাকবো মানুষে? হরি ডাইনি হয়ে জায়গা কাম কাছি হয়তো গেলে ডাইনি হয়ে জায়গা একটু হর মাছ দিলে ডাইনি হয়ে জায়গা বেন একটু কাছি হইতাম গেলে ডাইনি একটু হয়ে চুপ যাবে। থাকেন আমি চলে যেতেছি গা মা তুই একটু চুপ থাক মা মানে তকদির খারাপ হলে কি করবি ক আরে আব্বা এই মহিলার কাছে এই, থেকে টিকা এখন তো তোর কথাই আমার মজা লাগতেছে না আমার ছেলে আইলে তোর দিয়ে রাখতো না ছেড়ে দিব আর তুই যেখানে হরি আছে শাশুড়ি আছে ওইখানে তোর মায়ের আর বিয়া দিস না তোর জীবন মায়ের হরি দিব ছাড়া না, একটু জীবন টাকা দিব দিবি। না, তোর মতো খারাপ একলা মহিলা একলা খাইতো। যেখানে আছে, এই জায়গায় আমার জীবন বিয়া দিব না। যেন হরি নাই গা একলা একলা খাইতো হেন নিয়া দে হরির ঘরে দিস না বিয়া তোর আগে মায়ের। থেকে বোঝার দরকার ছিল, তাইলে আর ঘরের ঘরে দিত। আমি- এই মহিলার কাছে বিয়া দিছো, হ্যাঁ এই মহিলার আমি হেন মার মতন দেখতাম আমার হ্যাঁ মারে মানে আমি জানি না তো আমি তো কিছু জানি না এখন বাপ হয়ে গেছি বোকা তোরা এত চালাক আমি হয়েছি বোকা এখন আমি কি দিনের করবো মধ্যে ভাই এই তো সামনে তোর মায়ের তর্ক করতেছে তুই কি আর বোকা রে তুই কি আর বোকা না, তর্ক করবো না। হ্যাঁ খবরদার আর আনাবি না এই তোর মায়ের নিয়ে যা ওই আমার অপমান করস ঠিক আছে, আমার বাপ মায়ের কোনো অপমান করবি না। তোর তো বেশি অপমান তোর বাপেরে করমু খবর তুই ভালো হয়ে গেছ না তুই না তোর অনেক দিয়ে দিছি অনেক সুযোগ দিছি মানে- এখন আর কোনো সুযোগ নাই আমার ছেলে তোর পছন্দ করে না রাখতো না মাসের মধ্যে 50,000 টাকা দেয় উনার পার্লার খরচ। দেখো না বুইড়া বসে কি রং করে ঢং করে, আর উনার এইসব কিছু কইতে গেলে উনি এনে যাইবো ও। উনি যাইবো পার্লারে যাইবো আর বাড়ির সব বান্দি করে আমি করবো। তোর হিংসা লাগে বান্দি নিয়ে হ্যাঁ? আসছে আমারে। হিংসা লাগে হ্যাঁ আমার ছেলের কামাই খাইয়া আমি পার্লারও যাবো আচ্ছা না বেআই ইয়াস যাবো চুপ থাকেন আপনার পোলা বিদেশ থেকে আহুক পরে দেখি আমার মাইয়ারে আপনার বাড়িতে ভাত খাওয়া যায় কিনা তো মা আমি যাই